নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আজ 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। নতুন বছরে আজ আমরা শুনব শ্রীমদর্শন 54তম পর্ব। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের বিভিন্ন পর্বগুলি দীর্ঘদিন ধরে আপনারা শুনছেন। আপনাদের মতামত অবশ্যই জানান। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম বিনয়ের প্রতি। কে পূজা করলেন, ভাগবত পড়লেন কে? বিনয়। শশধর মহারাজ পূজক আর অনঙ্গ মহারাজ তন্ত্রধারক। ভাগবতও উনি পড়লেন। শ্রীম। এইসব দিনে যেতে হয় মঠে। সাধুরা যখন তাঁদের ভাবে থাকেন। ধন্য যারা রাত্রিবাস করেছেন। বহু বৎসরের তপস্যা হয়ে গেছে এক রাত্রিতে। যেমন সব সাধুর সঙ্গ সর্বত্যাগী। ওরা কিছু চান না, কেবল ঈশ্বরকে চান। এই কাজ কর্ম যা করছেন এ সবই তাকে লাভ করবার জন্য, গুরুর আদেশে। এটা তাদের নিজ রূপ নয়, নিজ রূপ হলো তার জন্য ব্যাকুল। যে যা বলছেন তাই করছেন। যেমন মা করেন সন্তানের জন্য। তারকনাথে হত্যা দিচ্ছেন, কালীঘাটে পূজা মানত করছেন। যে যা বলছে তাই করছেন। ধ্যান জপ পূজা যখন করেন তখন দেখতে হয়। এসব অমূল্য জিনিস তিনি করে দিয়েছেন এই মঠ সাধু, কিন্তু তার সুবিধা নিচ্ছে না লোক। আবার কেমন সিদ্ধ পুরুষ রয়েছেন মঠে। ঠাকুরের ছেলেরাও আছেন কিনা কেউ কেউ। একেই বলে চোখ থাকতে কানা আর কান থাকতে কালা। 4. এতক্ষণে অনেক ভক্ত সমাগম হইয়াছে। শুক্লাল, ডাক্তার, বড় জিতেন, ছোট জিতেন ও বিরিঞ্চি আসিয়াছেন। শচী, শান্তি ও যোগেন পূর্ব হইতেই বসা। তারপর মণি, অমৃত, সুধীর, বড় অমূল্য ও মনোরঞ্জন। ভক্তগণ যতই আসিতে লাগিলেন ততই পুনঃ পুনঃ ওই কথা বলিতে লাগিলেন। ধন্য এরা, কাল মঠে সাধু সঙ্গে রাত্রিবাস ও ভাগবত শ্রবণ করেছেন। শ্রীম ছোট জিতেনের প্রতি। আজ নন্দোৎসবে কি হয়েছিল মঠে? ছোট জিতেন। হলুদ জল গায়ে ছড়াছড়ি করছিলেন আর সাধুরা সব কীর্তন করছিলেন। সুরধ্বনির তীরে হরি বলে কে যায় রে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে রে। শ্রীম। ঠাকুর এই গানটি গেয়ে নৃত্য করতেন। শ্রীম কি ভাবিতেছেন, পুনরায় কথা কহিলেন। শ্রীম বড় জিতেনের প্রতি। একটি ভক্ত কাঁকুর গাছ হিগিছিল। আজ সকালে মঠে যাওয়ার তার কথা ছিল। পা কামড়িয়েছিল বলে আর যাওয়া হলো না। অনেক বেলা পর্যন্ত ভোঁস করে ঘুমালো। গেলে এসব আনন্দোৎসব দেখতে পেত। কপালে নাই।
পা কামড়িয়েছিল বলে গেল না অমন স্থানে। কি দুঃখের কথা। এরকম দুর্বল হলে চলবে না। ঈশ্বরকে যারা লাভ করবে তারা যেন যুদ্ধক্ষেত্রে সৈনিক, এরূপ হতে হবে। জ্বর হয়েছে, রাত জেগেছে, অত হিসেবের কাজ কি? সেনাপতি অর্ডার করছে, মার্চ, আগে চলো। অমনি চলল। কোথায় জ্বরটর পালিয়ে গেল। হয়তো বর্ষা হচ্ছে, ভ্রুক্ষেপ নাই, এগিয়ে চলেছে। বীরগণ দেশ শত্রু হস্তে, শিশু স্ত্রী বৃদ্ধ শত্রু হস্তে, মাতৃভূমি পরাধীন হবে, চলো এগিয়ে চলো বীরগণ। এই মর্মভেদী বাণী শুনে জ্বর পলায়ন করে। শ্রীম শুক্লালের প্রতি। তাই ঋষিগণ উচ্চ কণ্ঠে বলেছেন, নায়মাত্মা বলহীনেন লভ্য। মুন্ডক উপনিষদ। দুর্বলের কর্ম নয় ভগবান লাভ। স্বামীজি বলতেন, ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তত্ত্বস্তিষ্ঠ পরন্তপ। ওসব গান কি শুধু মুখে গাওয়ার জন্য? ঘুম ভেঙেছে আর কি ঘুমায়, যোগে জাগে জেগে আছি। এসব চিন্তা করে দেখতে হয়, পালনের চেষ্টা করতে হয়। ঠাকুরের মুখে গান শুনে অত বড় বেদান্তবাদী ন্যাংটা অর্থাৎ তোতাপুরী কেঁদেছিলেন, জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। শুনছেন আর চোখে জল। বলছেন, আরে এ কে? আরে অত বড় লোক, সুর শুনেই তার চক্ষু জলময়, অর্থবোধ নাই তবুও। শ্রীম ভক্তদের প্রতি। 2 বৎসর পর মার সঙ্গে দেখা করতে দেশে যাচ্ছে, তখন ট্রেন মিস হয় কি? কিন্তু সাধুসঙ্গ করতে গেলে ও হয়, পা কামড়াই, যেখানে গেলে ইটার্নাল লাইফ লাভ হয়। এই মা শুধু শরীরটা দেখে, আর ওই মা শরীর মন আত্মা। কিসে ইটার্নাল লাইফ লাভ হয় পুত্রের, সেই চেষ্টা। শোনে কে? আলস্য, উত্তেজিতভাবে। দুর্বল হলে চলবে না। জনৈকের প্রতি। ছেলে মদ খেলে বেশ্যালয়ে গেলে মা বলে, পুরুষ মানুষ এসব করেই, এই মা দেখে বেঁচে আছে কিনা। যেখানেই থাকো খবর পেলেই হলো ভালো আছে। এই মার জন্যই যদি এই ভালোবাসা, এই আকর্ষণ, তবে জগন্মাতার জন্য, অনন্তকালের মায়ের জন্য কত ভালোবাসা হওয়া উচিত। শ্রীম সকলের প্রতি। একটি ভক্ত ঠাকুরের কাছে বসে আছেন। তখন তিনি তর্জনী দেখাইয়া বলছেন, এমন হয়ে গেছেন শুকিয়ে কাঠ। তিনি চলে যাবেন শোকে জর্জরিত। মাথা হেঁট হয়ে গেছে ভক্তের। এই দেখে উত্তেজিত হয়ে বললেন, ও কি, অমন হলে চলবে কেন? দুর্বলতা পরিহার করো। যীশুখ্রিস্ট বলেছিলেন, যারা লাঙ্গল দেখতে পেছন ফিরে চায় তারা আমার সঙ্গী হতে পারবে না। যারা আত্মীয় পরিজনের স্নেহে বদ্ধ তারাও সঙ্গে যেতে পারবে না। যারা ভগবানের প্রিয় তাদের মাথা গোঁজবার স্থান নাই। দ্য সন অফ ম্যান হ্যাথ নট ওয়্যার টু লে হিজ হেড। ব্যাটেলফিল্ড অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সৈনিকের মতো হতে হবে। পা কামড়ানো, মাথা ধরা, এসব তো আছেই। দেখো, শশধর সারা রাত জেগে পুজো করেছে, মঙ্গল আরতি, আবার দিনে পুজো করেছে, অবিরাম কাজ। অমন না হলে হবে না। শ্রীম মৌন। ভক্ত। আচ্ছা, ঠাকুর কি কেবল বাহ্য পূজার কথা বলতেন? শ্রীম বাহ্য পূজা দরকার, আবার মনেও পূজা করা যায় বলতেন। বলেছিলেন, মনে মনে ফুল চন্দন দিয়ে একে পুজো করলুম। একে অর্থাৎ নিজের ভিতরের ভক্তকে। ছোট জিতেন। অনঙ্গ মহারাজ জিজ্ঞেস করেছিলেন কাল, মাস্টার মশাইয়ের ওখানে কি হয়েছিল? আমি ভাগবত পাঠের কথা বললুম। উনি বললেন, কাল তো যোগমায়ারও দিন গেছে, জন্মদিন গেছে, তাই আমরা চণ্ডী পাঠ করলাম। বসন্ত মহারাজ বললেন, বলবেন ওখানে চণ্ডী পাঠ করাতে। শ্রীম ওরা তো দেখছে এখানে আর সেখানে, সবই যে এক জায়গা, মাঝে ওয়ালগুলি আছে, তুলে ফেলো, সবই এক। অনঙ্গ ওখানে পড়ছে, আবার এখানেও হচ্ছে।
সবই এক জায়গায় হচ্ছে, এক উদ্দেশ্যে। শ্রীম বিনয়ের প্রতি। হ্যাঁ বিনয়বাবু, তোমরা একবার সুখেন্দুবাবুর খবরটা নাও না, অনেক দিন আসে না। ঠাকুর বলতেন, পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। হাস্য। হাসপাতালে নাম লেখালে কেন? শ্রীম সকলের প্রতি। উত্তম বৈদ্য জোর করে ঔষধ খাওয়াবে, শুধু ভিজিট নিয়ে চলে যায় না। ভক্তরা না গেলে ঠাকুর বাড়িতে খবর পাঠাতেন, কখনো বা নিজে গিয়ে হাজির হতেন, গিয়ে বলতেন, তোমরা অনেক দিন আসো না, মন কেমন করছে। যেমন সাধারণ মানুষ করে থাকে। ভক্তরা কি তখন তা বুঝতে পারত? তারা তাই খেয়াল করতো না, আসতো না, কিন্তু তিনি তাদের জন্য পাগল। কতখানি ভালোবাসা হলে এটি হয়, কত আত্মীয় ভাবলে এরূপ করতে পারেন। তাই বলে অহেতুক কৃপা সিন্ধু। কেন এরূপ করতেন? জানতেন কি না? এদের দিয়ে কাজ করাতে হবে, তাতে ওদেরও কল্যাণ, জগতেরও কল্যাণ। তার অতুল ঐশ্বর্য সব তাদের দিয়ে গেছেন, তারা আবার অপরদের দিচ্ছেন। এই রূপে চলে পরপর। তাই বলতে হয়, ভক্তদের জন্য ভগবানের ভাবনা বেশি। ভক্ত তার জন্য আর কতটা ভাবতে পারে? এই প্রেম সম্বন্ধটি হৃদয়ে ধারণা হলেই হয়ে গেল। ওটি ধরে পড়ে থাকো আর আনন্দে গাইতে থাকো। বাজে শ্যামের মোহন বেনু, বেনুরব শুনে জোড়ালো তনু। যে বনে বাজিছে সে বনে যায়, এছাড় জীবনে আর কাজ নাই। পুরাইব আশ মন অভিলাষ, হয়ে থাকি শ্যামের চরণ রেণু। পঞ্চমেতে পাখি ধরিয়াছে গান, পবন দাঁড়ায়ে শুনিতেছে তান। যাহার নামেতে যমুনা উজান, হাম্বা হাম্বা রবে ডাকিছে ধেনু। কলিকাতা, ৪ সেপ্টেম্বর ১৯২৩ খ্রিস্টাব্দ, ১৮ ভাদ্র ১৩৩০ সাল, মঙ্গলবার। চতুর্বিংশ অধ্যায়। জগতের মিলন মন্ত্র। শ্রীরামকৃষ্ণের উদার বাণী। ১। মর্টন স্কুল। দ্বিতলের পশ্চিমের ঘর। শরৎকাল। শ্রীম ভক্ত সঙ্গে বসিয়া আছেন। চেয়ারে পূর্বাশ্ব, ভক্তগণ বেঞ্চিতে। এখন রাত্রি 8:15। শুক্লাল, ছোটজিতেন, মণি ও মনীন্দ্র, যোগেন ও ছেলে খোকা বসা। ডাক্তার বিনয়, বীরেন, রমণী ও মনোরঞ্জনও আসিয়াছেন। আরও অনেক ভক্ত আছেন। শচী ও জগবন্ধু বেদান্ত সোসাইটি হইতে ফিরিয়াছেন। মনীন্দ্র ২-১টি ভাঙা পদ গাহিতেছেন। ভাব, কাম ক্রোধ দমন না করলে ঈশ্বর লাভ হয় না। আবার ঈশ্বর লাভ না হলে সম্পূর্ণ দমন হয় না। তাকে লাভ করতে হলে তার শরণ লও। বড়জিতেন ও বিরিঞ্চি কবিরাজ প্রবেশ করিলেন। শ্রীম বড়জিতেনের প্রতি। ঠাকুর কিন্তু এই কামের কথা একজন ভক্তকে বলেছিলেন। শরীর ধারণ করলে কাম একটু আদ্রু থাকে, তাতে দোষ নাই। ভক্তটি তাকে নিবেদন করলেন, না মশাই, একেবারে যাতে না থাকে আমি তাই চাই। ঠাকুর উত্তর করলেন, তা কি হয়? তবে ঈশ্বর দর্শন করলে হয়, নিজের চেষ্টাও চাই। যা বলেছেন পালন করা চাই। যেমন বলেছেন, বিয়ে করলে ২-১টি সন্তান হয়ে গেলে স্ত্রীর সঙ্গে এক বিছানায় শোবে না, গায়ে গা লাগাবে না। আর যারা বিয়ে করে নাই তারা আর বিয়ে করবে না, তার দিকে সমস্ত মন দিতে চেষ্টা করবে। একদিনে কিছু হয় না, চেষ্টা করতে থাকো, তাকে আশ্রয় করে, তখন হয়। তিনি চান চেষ্টা করুক, চেষ্টা করছে দেখলে তার কৃপা হয়। তিনি নিজে এসে হাত ধরে উঠিয়ে নেন, যেমন মা পড়ে গেছে ছেলে আর কাঁদছে, তাকে যেমন উঠিয়ে নেন, এইটি তিনি দেখতে ভালোবাসেন। ভক্তরা চেষ্টা করছে, তাকে বলবে কেঁদে কেঁদে, বাবা আমি আর পেরে উঠছি না, তুমি হাত ধরো। ব্যাকুল হয়ে বললে তিনি করে দেন, কখনো না বললেও করেন। সে খুব বিরল ঘটনা। সাধারণত চেষ্টা চান। তাই গীতায় বলেছেন, অভ্যাস করো
অভ্যাস আর বৈরাগ্য। বৈরাগ্য মানে ঈশ্বরে অনুরাগ, তাঁর শরণ নেওয়া, তাকে কেঁদে কেঁদে বলা। বৈরাগ্যের পজিটিভ মানে এই, তিনি নিশ্চয় করে দেন ব্যাকুলভাবে বললে। ওই ভক্তটিকে করে দিয়েছিলেন। এখন অভেদানন্দজির লেকচার নোট পাঠ হইতেছে, জগবন্ধু পড়িতেছেন। কালী মহারাজ অর্থাৎ স্বামী অভেদানন্দজি আজ বললেন, পাশ্চাত্যের একজন সুবিখ্যাত মনস্তত্ত্ববিদ অধ্যাপক বলেন, প্রত্যেকটি চিন্তা মনের অজ্ঞাত প্রদেশে একটি দাগ রেখে যায়। Every sensation keeps an impression in the mind in subconscious regions. স্যার ওয়াল্টার হ্যামিল্টনেরও মতেই। যোগীরা বলেন, আমাদের বাসনাগুলিও ওই সকল সঞ্চিত রেখাসমূহেরই প্রতিবিম্ব। 5টায় ধাক্কা লেগে একটা অ্যাকশন হয়। প্রত্যেকটি ভোগের আকাঙ্ক্ষা মনে একটি রেখাপাত করে যায়। এগুলি সংস্কার। একটা বাসনা হলো, তার ভোগও হলো, তাতে একটু শান্তি হলো। আবার বাসনা, আবার ভোগ, আবার শান্তি। এইরূপে অনবরত চলছে জন্ম জন্ম। শান্তির স্বরূপ ঈশ্বরকে দেখলে এই প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন খালি শান্তি। সংসারের ভোগে যে শান্তি, তার অপর দিকটা অশান্তি। যোগীদের চক্ষে তাই দুটোই অশান্তি। তাদের কাছে শান্তির আধার একমাত্র ঈশ্বর। যোগী মানে যে সেলফ কন্ট্রোল করেছে, মন যার দাস। সংসারী মানে যার তা নাই, যে মনের দাস। সাধন মানে রিপিটেডলি, পুনঃ পুনঃ একটা জিনিসে মনকে নিবিষ্ট করা। অভ্যাস দ্বারা ক্রমশ মন বশীভূত হয়। ছেলেবেলা থেকেই অনেকের মন ভগবানে আকৃষ্ট হয়, যেমন পরমহংসদেব, বিবেকানন্দ, আমরা। পূর্বজন্মের শুভ সংস্কার নিয়ে আমরা জন্মেছি, তাই। তোমরা নিজের পিতামাতা ও নিজেরা সকলেই বাল্যকাল থেকে এই ভেবে আসছো, বিয়ে হবে, ছেলেপুলে হবে, ঘর সংসার হবে, নাম যশ হবে। এই ভাবনায় বড় হয়েছ, এখনো তাই ভাবছ, পর জন্মেও তাই ভাববে। ছেড়ে দাও এই ভাবনা। এখন থেকে অন্য রূপ ভাবতে শেখো। আরম্ভ করো অভ্যাস। এই জন্মে কিংবা পরজন্মে কৃতকার্য হতে পারবে। এই চিন্তাটা সর্বদা করো। Every enjoyment leaves an impression in the mind. The collection of such impressions is called sanskar. This sanskar repeats itself again and again, and at last forms our habits. These habits again will go with us after death. প্রত্যেকটি বিষয় ভোগ থেকে মনে রেখাপাত হয়। এই রেখাসমূহই সংস্কার নামে পরিচিত। সংস্কার মনে পুনঃ পুনঃ উদয় হয়। এইরূপে রেখার চক্র বৃদ্ধি হতে থাকে। তারপর সংস্কারের সমূহ ধারা অভ্যাস বা চরিত্র গঠিত হয়। এই চরিত্র বা অভ্যাসই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ হতে থাকে। এইরূপে বাড়তেই থাকে, শেষ নাই। যদি এইটি রোজ চিন্তা করো, দেখবে মন হুঁশিয়ার হয়ে যাবে। তাহলেই বন্ধনের কাজ আর করতে পারবে না। পাশ্চাত্যের লোক এইটি গ্রহণ করে না, পূর্বজন্ম মানে না, তাই কর্মফলও মানে না। সুফিরা এটা মানে, থিওসফিস্টরা মানে, নিউ সায়েন্সও মানতে আরম্ভ করেছে। এক বাপের 5 ছেলে, এদের একজন সাধু। এটা এক্সপ্লেইনড কি করে হবে পুনর্জন্মবাদ না মানলে? যদি বলো ঈশ্বরের ইচ্ছা, তাহলে আরেকজনের কেন হলো না? ঈশ্বরের ইচ্ছা, তাঁর কৃপা যেন সূর্যের আলো। সাধু ও খুনি উভয়ের উপরই সমানভাবে বর্ষিত হয়। কর্মফল মানলে এর এক্সপ্লানেশন হয়, ইংরেজরা বলেন, লুথারও বলতেন, ম্যান ইজ আ বিস্ট অফ বার্ডেন, সামটাইমস গড ড্রাইভস ইট, সামটাইমস সাতান। মানুষ একটি ভারবাহী পশু, কখনো ঈশ্বরের দ্বারা চালিত হয়, কখনো শয়তান চালায়। এরা শয়তানকে দিয়ে ভ্রম, পাপ এসব এক্সপ্লেন করেন। এই মতের চাইতে আমাদের মত মোর রেশনাল অ্যান্ড সায়েন্টিফিক, অনেক বেশি যুক্তি ও বিজ্ঞানসম্মত। আমাদের মত আজকাল ঈশ্বর ও আমেরিকানরা অনেকে নিতে শুরু করেছে। খ্রিস্ট ধর্মে এসব তত্ত্ব এক্সপ্লেন করতে পারে না বলে অনেকেই ধর্ম ছেড়ে দিচ্ছে। ওরা বলে ভালোর ক্রিয়েটার গড আর খারাপের শয়তান। পাপ, ভ্রম, মোহজাল এসবই পূর্ব অভ্যাসের বশে হয়।
এই দোষটি স্বকৃত, এই কথাটি ভাবো। বাপ মা বা ঈশ্বরের উপর চাপিও না। নিজের উপর নিলে শীঘ্র ছাড়বার চেষ্টা হয়। শাস্ত্র এই বলেন, তোমার নিজের জন্য তুমি নিজে দায়ী, পাপ পুণ্যের দায়িত্ব নিজে নেবে। Some again argues to explain the varieties of nature of men, good and evil, by heredity or environments or both. But the same objection comes again. If it is true, then why do the 5 sons of the same parents born, brought up and educated under the same conditions and environments differ in their character? So, this explanation is unsatisfactory. Therefore, the law of karma is the best instrument to explain it. এক মত আছে, বংশ ও আবেষ্টনীর দোহাই দিয়ে মানব চরিত্রের ভালো মন্দর বৈচিত্র্যের ব্যাখ্যা করে থাকেন। পুনরায় পূর্বকথিত আপত্তি ওঠে, যদি বংশের দোষ গুণে অথবা আবেষ্টনীর দোষ গুণের এই শক্তি থাকে, তাহলে একই পিতামাতার 5টি সন্তান 5 রূপ হয় কেন? এদের সকলেরই জন্ম, লালন পালন ও শিক্ষা একই পিতামাতা দ্বারা একই অবস্থা ও আবেষ্টনীর ভিতরই সম্পন্ন হয়েছে। তাই এদের মত সমীচীন নহে। তাই কর্মবাদ বা পুনর্জন্মবাদ গ্রহণীয়। সংস্কার তত্ত্ব অনায়াসে এই সংশয় দূর করতে সমর্থ। দুঃখ দূর করতে হলে জন্ম মরণ দূর করতে হবে। তা করতে হলে আত্মসংযম বা চরিত্র গঠনের দরকার। তাহলে বিষয় ভোগ ছেড়ে দিতে হবে। ভোগ থেকে শান্তি পেতে পারো এই বাইরের পদার্থ থেকে, কিন্তু তা ক্ষণস্থায়ী। একটু পরেই দুঃখ এসে পড়বে। বিষয় ভোগ থেকে যে শান্তি, তাকে তামসিক শান্তি বলে। ঋষিগণ, যোগীগণ এইসব কারণে বলে থাকেন, ভোগের নিবৃত্তি নাই। আগুনে ঘি যতই ঢালবে ততই জ্বলবে। শান্তি পেতে চাও, খাটো আর তাকে ডাকো, নিশ্চয়ই পাবে। নিজে চেষ্টা না করে কেউ শান্তি পায় না। বিচার করো আর কাজ করো। আমরা সর্বদাই বিচার করছি, ঈশ্বর সৎ, জগৎ অসৎ, ভোগ অসৎ। নির্জনে, বনে বনে, আবার স্বজনে এখানে বসে এই একই বিচার করছি। ইহাই একমাত্র শান্তির পথ। বিবেকানন্দ, পরমহংসদেব, গৌরাঙ্গ, যিশু, বুদ্ধ সকলেই এই বিচার করেছেন। একই কনক্লুশন সকলের। তোমরা যে শিক্ষা পাচ্ছ তা কে দিচ্ছে? যারা শান্তির কাজ দিয়েও যায় নাই। তুমি যদি বিয়ে না করতে চাও, ডাক্তার বলবে বিয়ে করো, বাপ মাও জোর করবে। তারা এই এক আশ্রমের খবরই জানে, উপরেরগুলির সংবাদ নাই। নপুংসকও বলবে বিয়ে করো। বিয়ে, সন্তান উৎপাদন, ধন উপার্জন, এতে শান্তি নাই। চোখের সামনেই তো এর পরিণাম দেখছ। ঈশ্বরের স্মরণ নিয়ে যা হয় করো বাবা, তা নইলে শান্তি পাবে না। শুধু স্ত্রী, পুত্র, কন্যা, ধন, জন, নাম, যশ কিছুতেই শান্তি দিতে পারবে না। ধনীর শান্তি নাই। ধনে ভোগ বৃদ্ধি করে। আদর্শ ঈশ্বর, তাকে আঁকড়ে ধরে সংসার করো, অর্থ উপার্জন করো, এতে বদ্ধ হবে না। যে বিষ প্রাণ হরণ করত, সেই বিষ প্রাণ দান করবে। ক্রমশ পরম শান্তি লাভ করতে পারবে। পরমহংসদেবকে লোকে বলতো পাগল, কেননা তিনি বিয়ে করেছেন কিন্তু স্ত্রী সঙ্গ করেন নাই। বিবেকানন্দকে ডাক্তার বলেছিল বিয়ে করো, নইলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদেরও পাগল বলে। ডাক্তাররা বলে বিয়ে না করলে রোগ হবে, আর জীবনটা নীরবে একা একা কাটবে, বিফলে যাবে। এই সব ডাক্তার, এই সব লোক হচ্ছে তোমাদের উপদেষ্টা। তারা এ শরীরের বাইরে দৃষ্টি দিতে পারে না। এ শরীর যে থাকবে না, এ কথা ভুলে গেছে। যোগীগণ কিন্তু এ শরীরের ভিতরে আরও 2টো শরীর দেখতে পান, সূক্ষ্ম ও কারণ শরীর। এইসব উপদেষ্টার পরামর্শে চললে কি দশা হবে জানো? অন্ধে নৈব নিয়মানা যথান্ধা অন্ধকূপে পতন্তি, এ দশা হবে। অন্ধ ও অন্ধচালক দুজনেই প্রাণ হারাবে কুয়াতে পড়ে। ইউনিভার্সিটিও ঠিক শিক্ষা দিতে পারে না। কতকগুলি ইনফরমেশন জানার নাম শিক্ষা নয়। এতে চরিত্র গঠিত হয় না। চরিত্র গঠনের শিক্ষা হবে হাতে কলমে।
মাথা ও হাত একসঙ্গে কাজ করবে, তবেই শিক্ষা হবে জীবনপ্রদ। অসংযমী, কামুক, বিষয় তৃষ্ণার্ত ব্যক্তির কাছে এইসব ঈশ্বরীয় কথা বলো, সে বলবে তুমি পাগল হয়েছ। তার ধারণা নাই যে বিষয় ভোগের উপরও ভালো জিনিস আছে। শাশ্বত সুখ, শাশ্বত শান্তি, ব্রহ্মানন্দের সংবাদ সে পায় নাই, তাই বলে পাগল। বিষয় তৃষ্ণা থেকে কাম ক্রোধ লাভ হয়, নাম যশের আকাঙ্ক্ষা হয়, মান অভিমান পরশ্রী কাতরতা ঈর্ষা দেশের উদ্ভব হয়। মনকে বিশ্লেষণ করে দেখো কোন ভাব প্রবল, ওইগুলি নির্জনে বসে দমন করতে চেষ্টা করো, অভ্যাস করো। সংসারী লোকও এরূপ বিচার ও অভ্যাসের দ্বারা জ্ঞান লাভ করতে পারে, আর এই সংসারকে মজার কুঠি করে তুলতে পারে। সংসার কি তিনি ছাড়া? তাতে মন রেখে সংসার করো। আমরা দেখেছি গুহাতে বসেও যা, বনে জঙ্গলে বসেও তা, আবার রাজপ্রসাদে বসেও তা। সর্বদাই শান্তি। তিব্বতে গিয়েও দেখেছি ওই শান্তি, আমেরিকায় থেকেও ওই, কানাডা ও ইউরোপেও সেই শান্তি, সর্বত্রই শান্তি। তাই পরমহংসদেব বলতেন, যার এখানে আছে তার সেখানেও আছে, যার হেতায় নাই তার সেথায়ও নাই। তিনি বলেছিলেন, বৃন্দাবনে গিয়ে দেখলাম সেই তেঁতুল গাছ, সেই সব, তবে আমার দক্ষিণেশ্বরই ভালো। তারপর আর কোথাও যান নাই। ভিতরে শান্তি স্থাপিত হলে যেখানে থাকো শান্তি। আমি যে এতকাল পরে এসে এদেশে এখন আছি, এতেও শান্তি। সমস্ত পৃথিবী ঘুরে দেখে এলাম, সর্বত্রই ওই কথা, শান্তি সর্বত্র। তোমাদের হবে এই শান্তি লাভ। মনকে জয় করার চেষ্টা করো, কাজে লেগে যাও, ক্রমশ স্পেশাল উপদেশ দেওয়া যাবে। সকালে 8 ঘন্টা, রাত্রিতে 8 ঘন্টা অভ্যাস করো দেখি। রাত্রে শোবার সময় এসব বিচার করে শোবে। মন বড় চঞ্চল, একে বশ করতে হলে খুব খাটতে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছিলেন, অভ্যাস আর বৈরাগ্য দ্বারা মনকে বশীভূত করো। একটু একটু করে রোজ করলে শেষে দেখতে পাবে অনেক হয়ে গেছে। লেগে যাও, কথা কইও না আর, কাজে লাগো, অভ্যাস আর প্রার্থনা। নির্জনে গিয়ে মাঝে মাঝে একলা বসবে, নিত্য অভ্যাসের সময় একা বসবে। 5 জনের সঙ্গে বসলে তাদের রঙে রঙে যাবে। হিন্দুরা ছেলেবেলা থেকে এই অভ্যাস শিক্ষা দিত পূর্বে। ছোট ছেলেকে গায়ত্রী দিয়ে দিল, 5-7 বছরের শিশু বসে রোজ 3 বার অভ্যাস করত। এসব ভুলে গেছে এখন, কে করাবে? বাপ জানে না, অভ্যাস ছেড়ে দিয়েছে। স্কুল কলেজেও তাই এই শিক্ষা। একা বসে তাই পুনরায় অভ্যাস আরম্ভ করো। সংসর্গ রং। তুমি সাধু, চোর, মাতাল যে সংসর্গে থাকবে সেই সব বৃত্তি তোমাতে আসবে। পরমহংসদেব বলতেন, মন যেন ধোপা ঘরের কাপড়, লাল, কালো, সাদা, হলদে, যে রঙে রাঙাও তাই হবে। একলা শোবে, তখন মন জয়ের চেষ্টা করবে। মন গড়ো, জুয়াচোর হইও না। মন মুখ এক করো। স্বরাজ চাও, তাও আসবে। স্বরাজ লাভ তো লাস্ট থিং, শেষ কথা। মন তৈরি করো আগে। চরিত্রই আসল জিনিস, এটা সঙ্গে যাবে জন্ম জন্মান্তর। নাম যশ, স্ত্রী পুত্র, টাকা কড়ি সব পড়ে থাকবে। চরিত্র, এই অমূল্য বস্তুটি তৈরি করো। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত
শ্রীমদর্শন। আজ ৫৪তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।